দর্শক, বন্যার খবর জানাতে ফেনী থেকে আবারও সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সীমান্ত, ফেনীর বন্যার সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সেটা জানাবেন। এবং উদ্ধার তৎপরতা কি চলছে এবং বন্যা কবলিতদের কাছে সহায়তা কি পৌঁছাচ্ছে সেটা জানাবেন। বিপাশা, আপনি জানেন যে আমি সারাদিনই ফেনীতে ছিলাম এবং দাগনভূঞার যে বন্যা পরিস্থিতি বলতে গেলে একেবারে ভয়াবহ অবস্থায়। এই দুর্যোগ যেভাবে নেমেছে, মানুষের দুর্বিষহ অবস্থা বিরাজ করছে ফেনী থেকে শুরু করে নোয়াখালী এবং লক্ষ্মীপুর পর্যন্ত। এখন যে অবস্থা, আমি কিছুক্ষণ আগে ফেনী দাগনভূঞা উপজেলায় ছিলাম, সেখানে আমি বিস্তীর্ণ জনপদ ঘুরেছি। একেবারে ভিতরে যেখানে মানুষ ত্রাণ নিয়ে যাচ্ছে না, একেবারে ভিতরে মানে গ্রামীণ জনপদ যেগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষের ত্রাণ নিয়ে সম্ভব না। কারণ হচ্ছে সেখানে নৌকা নেই, স্পিড বোট নেই, যার কারণে কিন্তু সেখানে যারা আছেন তারা আটকা পড়েছেন এবং কি যারা দুতলা ভবন আছেন সেখানে আটকা পড়েছেন, যাদের একতলা বাড়ি আছে সেখানে তারা ছাদের উপরে আছেন। এই অবস্থায় তারা বিরাজ করছেন। সেখানে কিন্তু এখনো ত্রাণ পৌঁছায়নি এবং কি যারা যে পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো, বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো যারা আছেন তারা যে পর্যন্ত যেতে পারছেন সে পর্যন্ত এই ত্রাণগুলো পৌঁছছেন, কিন্তু বেসরকারিভাবে। কিন্তু সরকারিভাবে যে উদ্যোগগুলো সেগুলো একেবারে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। যারা একেবারে কষ্ট করে যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যাচ্ছেন যে পর্যন্ত যেতে পারছে সে পর্যন্ত ত্রাণ পৌঁছছে, কিন্তু তারপরে কিন্তু আর ত্রাণ পৌঁছছে না। সেখানে যারা মানবেতর জীবনযাপন করছেন এবং ওষুধ সহ খাদ্য সহ সবকিছু নিয়ে তারা বিপাকে পড়েছেন। এখন সেখানে বিশুদ্ধ পানির খুব অভাব পড়েছে এবং সেখানে তারা অনেকেই যে বন্যার পানি খেয়েও কিন্তু জীবনযাপন করছেন। আজকে আমরা দেখেছি বিভিন্ন একেবারে দূর অঞ্চলগুলো থেকে কিন্তু কলা গাছ দিয়ে তারা হাঁস মুরগি নিয়ে একেবারে বাধ্য হয়ে এখন তারা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন। এই যে দুর্বিষহ অবস্থা, একেবারে বলতে গেলে আমি এখন দাগনভূঞা থেকে নোয়াখালীর সেনবাগে অবস্থান করছি। সেখানে কিন্তু এই যে পানি, উত্তরের পানি এখন দক্ষিণ দিকে তারা গোড়াচ্ছে, তার কারণে কিন্তু দক্ষিণ দিকে এখন আস্তে আস্তে ডুবে যাচ্ছে। যে দুর্বিষহ মানুষের অবস্থা, আমি এখন সেবাহাট বাজারে আছি, সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে মানুষ যারা আশ্রয়কেন্দ্রে আছেন তাদের জন্য রান্না বান্না করছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে রান্না তাদেরকে খাওয়াচ্ছেন বেসরকারিভাবে স্থানীয় জনগণ। চেষ্টা করছেন যারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন তাদেরকে যে একটু তাদের ক্ষুধা নিবারণের জন্য। কিন্তু যাদের সহায় সম্বল থুয়ে তারা বাড়িঘরে তাদের চাল থেকে শুরু করে কিছু তারা নিয়ে আসতে পারেনি, সবকিছু তাদের ধ্বংস হয়ে গেছে, পানির নিচে তলিয়ে গেছে। শুধু তারা জীবনটা বাঁচানোর জন্য কিন্তু তারা আশ্রয়কেন্দ্রে আসছেন এবং সেখানে তারা জীবনযাপন করছেন, কিন্তু অনেক কষ্টে তারা জীবনযাপন করছেন। আমি যদি এখানকার একজন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে চাই, কি অবস্থা এখন সেনবাগের পরিস্থিতি? এখানে সেনবাগের অবস্থা একেবারে নাজুক। এখানে ফেনীর দিক থেকে পানি আসতেছে, পানি এসে এখানে কোমর সমান পানি, মানুষ ডুবে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা কষ্ট পাইতেছে। শেরে বাংলা উচ্চ বিদ্যালয়, এখানে 5 থেকে 7 হাজার লোক অনেক কষ্ট করতেছে, জীবনযাপন করতেছে। আপনারা যে যার পারেন ত্রাণ সহযোগিতা করেন বা যারা স্বাবলম্বী আছে তারা সহযোগিতা করেন, ঠিক আছে? আঙ্গু অবস্থা তো একেবারে শোচনীয়। আমরা তো বাইরে থেকে আমরা 12 ছড়িয়ে আছি, এভাবে চলো।